মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হজরতকে আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। হজরত বলেছেন যে আপনি যে 10টা পয়েন্ট বলতেছিলেন ওইটা শেষ করেন। আপনার সামনে বয়ান করতেই তো ভয় লাগে, আমি শুধু পয়েন্টগুলো বলে দেই। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক কইরো না। 2 নম্বর, মা বাবার মনে কষ্ট দিও না। 3 নম্বর, ফরজ নামাজ ছাইরো না। 4 নম্বর, মদ পান কইরো না। 5 নম্বর, গুনাহের জায়গায় যায়ও না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ যেই জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আল্লাহর জন্য আযাব দেওয়া বৈধ হয়ে যায়। কর নাউযুবিল্লাহ। তুমি গুনাহ করো বা না করো, যেই জায়গায় গুনাহ হয় ওই গুনার জায়গায় তুমি যাও না। আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গায় যাওয়া থেকেই হেফাজত করে নেন, বলেন আমিন। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ ওয়া ইন হালাকান নাস, তুমি জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না। যদি সব মানুষ শাহাদত বরণ করে তারপরেও তুমি একা থাকলে একাই জিহাদ করবা, তুমি পালায়ন করবা না। 7 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার মা বাবার জন্য তোমার সাধ্য মোতাবেক খরচ করবা, কৃপণতা করবা না। বহু সন্তানদেরকে দেখবেন বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, মা বাবার ঔষধের টাকা পর্যন্ত দিতে চায় না। তো নবীজি বললেন, তুমি তোমার মা বাবার জন্য যথেষ্ট খরচ করবা। কারণ কি, মা বাবার জন্য যেই সন্তান যত বেশি খরচ করবে ওই সন্তানের হায়াতে সম্পদে আল্লাহ তত বেশি বরকত দান করবেন। 8 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না, পরিবারকে শাসনের মধ্যে রাখার চেষ্টা করবে। 9 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আখিফহুম ফিল্লাহি দাবা, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে দিনদার বানানোর চেষ্টা করবা, তাদেরকে দিনী মেজাজ তাদের মধ্যে শুরু থেকেই তৈরি করার মেহনত করবা। চেষ্টা করা আর দোয়া করা, পরিবারকে দিনদার হিসেবে কবুল করার মালিক কে? আর 10 নম্বর, তুমি তাদের জন্য কল্যাণ কামনা করবা, তুমি তোমার সন্তান হিসেবে মা বাবার জন্য দোয়া করবা, পরিবার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা, তাদের সাথে সদ্ব্যবহার করবা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি নবীজি 10টা নসিহত করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রতি 5টা নসিহত করেছেন। এই হলো 15টা কথা। আর প্রতিবেশীর হক সম্পর্কে 13টা কথা বলেছি। 28টা কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে আমাদের সবাইরে জীবনভর আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।